আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর মতো ভালো আছো। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটি দেখে বুঝতে পারছো আমি কোথায় আছি। আমি একটা মেট্রো রেল স্টেশনের নিচে দাঁড়িয়ে আছি, আর এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন। তোমরা সবাই জানো মেট্রোর সব সময় ট্রেনে অনেক ভিড় থাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। যাদের র্যাপিড পাস কার্ড নেই তারা কিন্তু টিকিট কাটতে অনেক প্রবলেম হয়, তাদের অনেক সমস্যায় পড়তে হয়, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে তারপর টিকিটটা কাটতে হয়, আর খুব কষ্ট করেই যেতে হয়। তবে এসি থাকাতে খুব একটা কষ্ট হয় না, খুব ইজিভাবে খুব কম সময়ের ভিতরে মানুষ কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো ঈদের পর মেট্রো রেলের অবস্থাটা কেমন আজকে আমি তোমাদের সাথে তাই শেয়ার করব। আমি মূলত আমি বাড়ি থেকে চলে এসেছি ঢাকাতে। আজকে হচ্ছে 14 তারিখ। আমি আজকে চলে এসেছি। আমি এখন উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন থেকেই আমি মিরপুর শেওড়াপাড়াতে যাব। আমি বাকিটা বাসে এসেছি, আর ভাবলাম যে আমি বাসে না গিয়ে যদি আমি মেট্রো রেলে যেতে পারি তাহলে আমার জন্য খুব একটা ভালো হয়। আমি খুব সুন্দরভাবে কষ্ট ব্যতীত আমি শেওড়াপাড়াতে চলে যেতে পারবো। যেহেতু ঈদের পর মনে হয় না মেট্রো রেলে খুব একটা ভিড় হবে, আর এই জন্যই মূলত আসা। এই যে দেখতে পাচ্ছ আমার বেবিটা খুব সুন্দরভাবে কিন্তু সে একা একা স্কেলেটরে ওঠে। তো আমি বারবার বললাম যে আমার হাতটা ধরে ওঠো, কে শুনে কার কথা, না সে একাই উঠবে। তো সে স্কেলেটর করে চলে যাচ্ছে। দেখো খুব সুন্দরভাবেই কিন্তু সে মেট্রো রেলে চলে যাচ্ছে। আসলে মেট্রো রেলে প্রথমে নিচতলা থেকে টিকিটটা কাটতে হয়, তারপর 2তলায় 3তলায় গিয়ে তারপর কিন্তু মেট্রো রেলে উঠতে হয়। এই তো 2তলায় চলে এসেছি। এখন আমি টিকিটটা কেটে, যেহেতু আমার কাছে র্যাপিড পাস কার্ডটা ছিল এই জন্য টিকিটটা কাটতে হয় নাই। এই যে দেখো কি সুন্দর না, আমি একটু বাইরে থেকে একটু ভিডিওটা করে নিলাম যে আসলে কতটা সুন্দর। যেহেতু বসন্ত ছিল, 14 তারিখ পহেলা বৈশাখ ছিল, এই জন্য সবাই কিন্তু সাজুগুজু করে বাইরে হয়েছে। ঢাকাতে খুব একটা লোকজন ছিল না বললেই চলে, তারপরে কিন্তু মোটামুটি অনেকে দেখা যাচ্ছে যারা হচ্ছে তোমার বসন্ত সেজে গুজে ঢাকা ভার্সিটি ওদিকে ঘুরতে যাচ্ছে। তো যাই হোক, চলো তাহলে আমরা ঘুরে ফিরে এখন একটু মেট্রো রেলে চড়বো। যেহেতু আমার খুব তাড়া ছিল, খুব একটা লেট এখানে করি নাই, জাস্ট একটু ভিডিও করে নিয়েছি যে আসলে উত্তরা মেট্রো রেল স্টেশনটা কেমন, এটা মূলত কতটুকু স্পেস নিয়ে গঠিত, এর আশেপাশে কতটা সুন্দর, সব কিছুই আমি মূলত এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। বসন্ত এসে গেছে, আর সাজবে না এটা কি হয়? এই জন্য লাল শাড়ি, তারপর লাল পাঞ্জাবি, সবাই কিন্তু মোটামুটি খুব সুন্দরভাবে সেজেছিল। আমার র্যাপিড পাস থাকলেই কি হবে, আমার র্যাপিড পাসে টাকা ছিল না, যেহেতু আমি একজন আর খুব ভিড়ও ছিল না, এই জন্য মূলত আমি টিকিট কেটেই নেই। এখন আমরা 3য় তলায় উঠবো। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কার্ড পাঞ্চ করেই মূলত হচ্ছে তোমাকে ভিতরে প্রবেশ করতে হবে। এই মডেলটা আসলে এই সিস্টেমটা খুব সুন্দর হয়েছে, যে কেউ চাইলেই হুড়াহুড়ি করে কিন্তু দেখা যায় যে কাউকে ওভারটেক করে চলে যেতে পারবে না, কারণ কার্ড পাঞ্চ করেই মূলত হচ্ছে তোমার মেট্রো রেলে চড়তে হবে। আবার যখন তুমি বাহির হবা তখন কিন্তু কার্ডটা পাঞ্চ করে বাহির হতে হবে। তো আর উত্তরা দিয়াবাড়ি থেকে আমি যখন শেওড়াপাড়াতে আসি, প্রাইস নিয়েছিল মূল্য ছিল 50 টাকা। 50 টাকায় আমি 5-10 মিনিটের ভিতরে যেহেতু শেওড়াপাড়া আসতে পারবো, এটা কোনো ব্যাপার না। যেহেতু সময়ের মূল্য কিন্তু সবারই থাকে, আর যানজট এড়িয়ে চলাটাই ভালো। যেহেতু ঈদের মধ্যে এতটা যানজট ছিল না, তারপরেও ভাবলাম যে ছেলে নিয়ে এত হয়রানি হওয়ার কি দরকার, একেবারে শেওড়াপাড়া চলে যাব, এখান থেকে রিক্সা নিয়ে বাসায় চলে যাব। যাই হোক, এই যে আমি চলে এসেছি 3য় তলাতে। এই যে দেখো উত্তরা দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশনের ভিতরটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি একটা জিনিস দেখতে পেলাম যে র্যাপিড পাস, তোমরা জানো র্যাপিড পাস এমআরটি পাসগুলা দিয়ে থাকে মূলত হচ্ছে মেট্রো রেল থেকে,
আর কিন্তু র্যাপিড পাসটা যদি নিতে চাও তাহলে কিন্তু তোমাকে ডাচ বাংলা ব্যাংক থেকে নিতে হবে। র্যাপিড পাস ও এমআরটি পাসের মধ্যে পার্থক্য একটাই, যে তোমরা হচ্ছে র্যাপিড পাস কার্ড দিয়ে যদি ভবিষ্যতে দেখা যায় বাসে আরও ট্রেন অ্যাড করে ওইখানে যদি তোমরা এরকম কার্ড পাঞ্চ করে যেতে পারো তাহলে কিন্তু র্যাপিড পাসেই যেতে পারবা। আর এমআরটিতে কিন্তু এটা হয় নাই, শুধুমাত্র এটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য না। তো এই যে দেখো মেট্রো রেলের অবস্থা কি, একদম ভিতর কিন্তু একেবারেই ফাঁকা। তো আমি তো খুবই অবাক হয়ে গেলাম। তাহলে চলো আমার সাথে থেকে চলো আমরা শেরাপাড়া চলে যাই মেট্রো রেল করে। This train is bound for Motiji. Next station is Uttara Center. বাবা টাটা দাও একটা। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন উত্তরা দক্ষিণ। This train is bound for Motiji. Next station is Uttara South. পরের স্টেশন পল্লবী। This train is bound for Motiji. Next station is Palluri. देखो ওখানে বাবা এসে দেখা যায়। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন মিরপুর 11। This train is bound for Motiji. Next station is Mirpur 11. ওখানে দেখো তো বাবা আছে কিনা, ওখানে যে দেখো দোকান থেকে বাবাকে দেখা যায়। ওই যে বাবা দেখেছো বাবা কি
Please stand clear of the doors. ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, অবশ্যই একটা লাইক করে দিবা, আর কমেন্ট করতে একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবা, তাহলে ভিডিও সাথে সাথে পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।